নির্বাচনী জোট গঠনে জামাতে ইসলামীর টার্গেট যেসব দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক তৎপরতা জামাতে ইসলামীতে। নির্বাচনের পদ্ধতিগত পরিবর্তন, জুলাই ও সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হওয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতিমূলক কার্যক্রমও জোরদার করেছে দলটি। প্রাথমিকভাবে সব আসনে দলীয় প্রার্থী দিয়ে বেশ আগে থেকেই নির্বাচনী গণসংযোগ চালাচ্ছে জামাতে ইসলামী। একই সঙ্গে আগামী নির্বাচনে সরকার গঠনের প্রত্যাশা নিয়ে ইসলামী সমমনা বেশ কিছু দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ভোট করারও টার্গেট করেছে তাদের। এরই অংশ হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে নানাভাবে যোগাযোগ, দফায় দফায় মিটিং করছে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীরা। জানা গেছে, এখন পর্যন্ত নির্বাচনী জোটের রূপরেখা বা সমঝোতার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে জুলাই সনদের আইনি ভিত্তি ও সে অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জামাতের সঙ্গে একমত হয়েছে অন্তত ৯টি দল। এছাড়া লেভেল প্ল্যানিং ফিল্ড তৈরি, উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন এবং আওয়ামী দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের বিষয়ে অনেকেই একমত। এসব ইস্যুতে এক প্ল্যাটফর্ম অথবা যুগপথ ভাবে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে তাদের। যুগপথের বিষয়টি চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে জামাত সহ 7টি দল নিজস্ব অবস্থান থেকে অভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার ঢাকায় এবং গতকাল বিভাগীয় শহরগুলোতে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, খিলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং নিজামে ইসলাম পার্টি। জুলাই সনদের আইনি ভিত্তি ও সে অনুযায়ী জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতি চালু সহ 5 থেকে 7 দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়। দাবি আদায়ে প্রয়োজনে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সব দলের নেতারা। সূত্র মতে, একটি নির্বাচনী জোট বা সমঝোতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও বেশ আশাবাদী জামাতে ইসলামী সহ ইসলামী ও সমমনা 7টি দল। তাদের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, খিলাফত আন্দোলন, জাকপা ও নিজামে ইসলাম পার্টি। এর বাইরে ইসলামী ঐক্য জোট, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি সহ আরও কিছু দলকে নিয়ে নির্বাচনী সমঝোতার প্রত্যাশা রয়েছে জামাত সংশ্লিষ্টদের। যদিও জামাত ও ইসলামী আন্দোলনের বাইরে সব দলেরই আগামী নির্বাচনে কিভাবে অংশ নেবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামীতে ক্ষমতায় কারা যাবে, কারা বিরোধী দল থাকবে, কোনো দিকে গেলে লাভ ক্ষতি ইত্যাদি বিষয় নিয়ে হিসাব নিকাশ চালাচ্ছে তারা। এ বিষয়ে ডিসেম্বরের দিকে তারা নির্বাচনী তফসিলের আগে বা পরে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় এবং ছাত্রদলের প্রার্থীদের ভরাডুবিতে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। জামাতের সঙ্গে জোট গঠনের বিষয়টি নিয়েও সমমনা দলের মধ্যে নতুন ভাবনা দেখা দিচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাকসু ও ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়ে তরুণ প্রজন্মের মতামতের প্রতিফলন ঘটেছে। এটাই বাস্তব চিত্র। এ বিজয় জাতীয় নির্বাচনেও নিশ্চিত প্রভাব ফেলবে। ইসলামী সমমনা দলের নিয়ে চলমান জোট গঠনের প্রক্রিয়াও জোরদার হবে বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে এবি পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ মধ্যপন্থী কয়েকটি দল নিয়ে আলাদা একটি মোর্চ করার আভাস পাওয়া যাচ্ছে। এ মোর্চেই পরবর্তী সময়ে কোনো একটি বড় দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগামী নির্বাচন নিয়ে পরিকল্পনা জানতে চাইলে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আমরা একটি নির্বাচনী জোট গঠনের প্রচেষ্টা চালাচ্ছি। সবার সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনা চলছে। সবার সঙ্গে ঐক্যমত্য হলে জোট গঠন হবে। এক্ষেত্রে তাদের সঙ্গে উল্লেখযোগ্য সব ইসলামী দলের থাকার সম্ভাবনা রয়েছে। গোলাম পরোয়ার আরো বলেছেন, নির্বাচনী জোটের বিষয়ে এখনো কোনো রূপরেখা হয়নি। সময় মতো এটি হবে। তার আগে সংস্কার, পিআর পদ্ধতি চালু এবং জুলাই সনদের আইনি ভিত্তি এবং
সে অনুযায়ী নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন চালাবো। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাচনী জোট গঠনের বিষয়ে ইতিবাচকভাবে এগোচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় হচ্ছে। ইসলামী ও সমমনা দলগুলির নিয়ে এই জোট হবে। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে। নির্বাচনী তফসিল হলে এটি চূড়ান্ত হবে। আগামী নির্বাচন নিয়ে দলীয় অবস্থান ও জামাত সংশ্লিষ্ট জোট গঠনের বিষয় জানতে চাইলে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা নির্বাচন পদ্ধতির পরিবর্তন তথা পিআর পদ্ধতির দাবি করছি। সরকার তাদের মতো অগ্রসর হচ্ছে। যৌক্তিক দাবি হিসেবে আমরা এর পক্ষে অনড় আছি। তারপরও আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক। তিনি বলেন, আমরা চাই জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়ন এবং সে অনুযায়ী নির্বাচন। এই বিষয়ে ৮-১০টি দলের সঙ্গে কথা হচ্ছে। এ দাবিতে আমরা কর্মসূচি পালন করব। জোট প্রসঙ্গে আতাউর রহমান বলেন, ইসলামী দলগুলোর মধ্যে একটি সমঝোতা আছে যে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। বর্তমানে দুটি ঐক্য আছে, একটি হলো পুরনো পন্থায় নির্বাচন, আর একটি হলো নতুন বাংলাদেশ ও সংস্কার যারা চায় তাদের নিয়ে। মনে হচ্ছে নতুন বাংলাদেশ চাওয়া দলগুলো একটি পক্ষে থাকবে। জামায়াতকে নিয়ে একটি নির্বাচনী জোট হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমাদের মধ্যে নির্বাচনী সমঝোতা তথা আসন ভিত্তিক সমঝোতা হবে। তফসিলের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। গাজী আতাউর রহমান আরো বলেছেন, বিএনপি তো কয়েকবার ক্ষমতায় গেছে, তাদের মানুষ দেখেছে, নতুন করে আর কি দেখবে। তাই জামাতের নেতৃত্বে নতুন জোটের মাধ্যমে জনগণের ভোট নিয়ে তারা আগামীতে ক্ষমতায় যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেছেন, আমরা বৃহত্তম একটি ইসলামী জোট করার জন্য কাজ করছি। এতে বাইরের সমমনা দল আসতে চাইলে রাখা হবে। বিএনপির সঙ্গে নির্বাচন করার কোনো চিন্তা এখন পর্যন্ত নেই উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও এর ভিত্তিতে নির্বাচন হতে হবে। এই দাবিতে আমরা ইসলামী ও সমমনা দলগুলো মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি। যুগপৎ আন্দোলনের বিষয়টি প্রক্রিয়াধীন। প্রথমে এই সরকারের কাছে কিছু দাবি জানানো হচ্ছে, তবে সরকার যদি দাবি পূরণে গড়িমসি করে তাহলে পরবর্তীকালে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই দলগুলো নিয়েই পরবর্তীতে নির্বাচনী জোট রূপ নিতে পারে। খিলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল বলেছেন, আমরা ইসলামী দলগুলোকে নিয়ে নির্বাচন কেন্দ্রিক একটি জোট গঠনের বিষয়ে আশাবাদী। আমরা চাই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। সেক্ষেত্রে আরো অনেক দল এ বিষয়ে একমত। তবে নির্বাচনের অংশগ্রহণ ও জোটের বিষয়টি তফসিল ঘোষণার আগে বা পরে চূড়ান্ত হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। দলীয়ভাবে প্রায় ১০০ আসনের প্রার্থী ঠিক করে রাখা হয়েছে উল্লেখ করে খিলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি বলেছেন, আমরা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করে নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।